আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন শুরু হয়েছে, আর সেটা হলো লুই ওয়াটসনকে নিয়ে, যে প্লেয়ারটা বাংলাদেশে খেলার জন্য দারুণ সম্ভাবনা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের খেলারও জোরালো সম্ভাবনা রয়েছে। তারপরও বাংলাদেশের ফেডারেশন তাকে দলে পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এবং অলরেডি তার জন্ম নিবন্ধনের প্রক্রিয়াটা শেষ করে ফেলেছেন। যদি এই প্লেয়ারটা গ্রিন সিগন্যাল পাঠিয়ে দেন, তবে বাফুফে তার পাসপোর্টের জন্য এগোবেন। আর এই মুহূর্তে এই প্লেয়ারের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নেই। বর্তমানে তিনি কোলিং টাউন এফসির হয়ে ফোর্টারের একটা ক্লাবে খেলছেন। দুর্দান্ত তার অ্যাটাকিং মিডফিল্ডার পাওয়ার। তিনি একই সাথে অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড অ্যান্ড সেন্ট্রাল মিডফিল্ডের যে কোনো পজিশনেই দারুণ খেলতে পারেন। এক কথায় অ্যাটাকের জন্য যথেষ্ট এফোর্ট এই প্লেয়ারের মধ্যে রয়েছে। সেকেন্ড ম্যান হিসাবে রানমেকগুলো দুর্দান্তভাবে করতে পারেন। ফলস নাম্বার 9 কিংবা ফলস স্ট্রাইকার হিসাবে তিনি দারুণভাবে ম্যাচে খেলতে পারেন। বিহাইন্ড দ্য ডিফেন্ডারের পিছনে যে স্পেসটা থাকে, সেই স্পেসগুলো অকুপাই করে তিনি দুর্দান্ত খেলতে পারেন। এক কথায় তিনি রাইট উইং থেকেও কাট করে ডিবক্সে ঢুকতে পারেন, আবার লেফট উইং থেকেও কাট করে ডিবক্সে ঢুকতে পারেন, সেন্ট্রাল পজিশন থেকেও ঢুকতে পারেন। এই যে প্লেয়ারটা, এক কথায় বলতে গেলে তিনি মাইকেল ওলিসে, জুটি বেলিংহাম এবং এনজো ফার্নান্দেসের মতো একটা প্রোফাইল। এই প্লেয়ারটা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের হবে সবচেয়ে একটা বেস্ট অপশন। গোল করবেন, গোল করাবেন এবং অ্যাটাকের জন্য যথেষ্ট এফোর্ট দিয়ে খেলবেন। প্লেয়ারটা 2012 থেকে 20 পর্যন্ত ওয়েস্ট হাম ইউথের হয়ে খেলেছেন। পরবর্তীতে 20-22 মৌসুমে ড্রয়ারি কান্ট্রির হয়ে খেলেছেন এবং 22-23 মৌসুমে নিউটন টাউন হিসেবে খেলেছেন। লুই ওয়াটসন, যে কিনা ইংল্যান্ডের এই লেভেল থেকে বেশ সুনামধন্য কয়েকটি ক্লাবে খেলে এসেছেন, আর এই প্লেয়ারটা ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ 3 দেশে খেলার জন্য উপযুক্ত। আর বাংলাদেশ তাকে বাংলাদেশি হিসেবে খেলানোর জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক বর্তমানে বাফুফের পদক্ষেপগুলো কোন দিকে যেতে পারে। তবে ভিডিওর শুরুতে আমরা এই প্লেয়ারটাকে নিয়ে জানতে চাই। তিনি বর্তমান কোলিং টাউন এফসির হয়ে চতুর্থ টায়ারের একটা ক্লাবে খেলছেন। দুর্দান্ত ড্রিবলিং পাওয়ার রয়েছে তার। তিনি চ্যাম্পিয়ন লিগ এ খেলার পর প্রিমিয়ার লিগেও প্রায় চান্স পেয়ে গেছিলেন, সেই স্কোয়াডে তিনি ছিলেন। তবে যখন একাধিক নাম করা তারকারা, ওয়েল নাউন তারকারা তার জায়গায় উপকারী করে, তখন সেই রেঞ্জ থেকে তিনি ছিটকে যান। মিডফিল্ডের রেঞ্জে যে কোনো পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, অর্থাৎ ডিফেন্সিভ রুল কিংবা অ্যাটাকিং রুলে দারুণভাবে মানিয়ে নিতে পারেন এই প্লেয়ারটা। যদি বিশ্বকাপের একটা উদাহরণ দিতে যায়, ম্যাকেল স্টার, জুট বেলিংহাম এবং মাইকেল ওলিসের মতো দুর্দান্ত মিডফিল্ড প্লেয়ার তিনি দলের প্রয়োজনে ওভারলেপ করে অ্যাটাকিং ফেজে আসতে পারেন। আবার যখন ডিফেন্সিভে তার ডিউটি চলে আসে, তখন তিনি কাটব্যাক করে দলের ডিফেন্স রক্ষার জন্য ডিফেন্সিভ ডিউটিও পালন করতে পারেন। সেকেন্ড ম্যান হিসেবে রানমেকগুলো দুর্দান্ত ভাগ করতে পারেন। বিহাইন্ড দ্য ডিফেন্ডারের পিছনে যে পকেট অফ স্পেসটা থাকে, সেটা তিনি কভার করতে পারেন। ওই তো বললাম, জুট বেলিংহাম, এনজো ফার্নান্দেস কিংবা মাইকেল ওলিসের মতো প্লেইং স্টাইল তার। অবশ্যই বাংলাদেশ দল অনেক উন্নত লেভেলে চলে যাবে যদি এই লুই ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলতে আসেন। এই ছিল এই প্লেয়ারটার সম্বন্ধে গুড নিউজ। এখন ব্যাড নিউজ হলো, এই প্লেয়ারটা এখনো বাংলাদেশের হয়ে খেলার জন্য তার সম্মতি দেননি। তিনি যেহেতু ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ 3 দেশের হয়ে খেলতে পারবেন, তার জন্য তিনি প্রথমেই চেষ্টা করবেন ইংল্যান্ডের হয়ে খেলার জন্য। ইংল্যান্ডের মতো একটা ওয়েল নাউন, ওয়েল স্টাবলিশ ক্লাবে কিংবা দলে হয়তো তার জায়গা হবে না, তাই তিনি আয়ারল্যান্ডের হয়ে খেলার জন্য বেশ একটা এফোর্ট দিবেন। তবে আয়ারল্যান্ড বর্তমানে উন্নত একটা দল, বাংলাদেশের চেয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট। আমার মনে হয় না তিনি আয়ারল্যান্ডে টিকতে পারবেন। তাই অবশেষে হামজা চৌধুরী, সমীর সোম কিংবা জামাল ভুঁইয়ার মতো পজিশনে যদি যান, অবশ্যই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেন। আমিন বাংলাদেশ, ওয়েলকাম বাংলাদেশ। আপনি বাংলাদেশে আসেন, আপনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, আমরা ওয়েলকাম জানার জন্য রেডি রয়েছি। এই যে এত একই ধরনের কমেন্ট, এই জন্য তিনি তার অ্যাকাউন্টের কমেন্ট সেকশনটা ব্লক করে দিয়েছেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে, হয়তোবা হামজা সমিদের পরে আরো একটা মানসম্মত প্লেয়ার আমরা বাংলাদেশের জাতীয় দলে দেখতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।